আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইদুল ইসলাম তুষার চলে আসলাম আপনার মাঝে আবারও বিল্ডিং কনস্ট্রাকশনের কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে। তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা বাথরুমের অপরিহার্য জিনিস এবং এটাকে আনবক্সিংও করব। আমরা দেখবো এর ভিতরে কি আছে এবং এটাকে কোথায় সেট করা হয়। বিল্ডিং কনস্ট্রাকশন এরকম নতুন নতুন টিপস এবং ভিডিও আমাদের আসতেই থাকবে। আমাদের চ্যানেলটাকে সেজন্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে একটা বক্স দেখা যাচ্ছে এবং এটা সাত্তার লেখা আছে। সাত্তার, নাজমা, মুনতাহাই, তারা সাধারণত যে বাথরুমের যে ক্রোম প্লেটের যে সমস্ত আইটেম আছে তারা এই জিনিসগুলি খুব ভালো বানিয়ে থাকে, 10 বছরের ওয়ারেন্টিও দিয়ে থাকে। আমাদের আজকের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা শাওয়ার মিক্সচার। কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি শাওয়ার মিক্সচার আমরা প্রত্যেকেই ইউজ করি বাসা বাড়িতে, কিন্তু জানি না যে এটা প্রপারলি কিভাবে কাজ করে, অর্থাৎ এর ভিতরে কি আছে। আমরা শুধু উপরে একটা হ্যান্ডেল দেখি, সেটাকে অন করি, চালু করি, শাওয়ার করি, চলে আসি। সো ভিউয়ার্স, লেটস ওপেন ইট, দেখি এটার ভিতরে কি কি আছে। এটা হচ্ছে আমাদের অ্যালেন কি, এটা একটা ক্রোম প্লেট, এটা হচ্ছে একটা ক্রোম প্লেটের স্পাউট। সহজ বাংলায় বলতে গেলে কল, পানির কল, অর্থাৎ বালতির মাঝে যে পানি আসে বা পানি পড়ে, বিপ কক বা কি বলবো, আমরা তো বলি স্পাউট। এটা দিয়ে সেটা কভার করা হয় লাইক এভাবে, যেন এর এই গ্যাপ অংশটা টাইলসের উপর দিয়ে বাইরে থেকে দেখা না যায়, যার কারণে এটাকে কভার দেওয়া হয়। এবার আমরা যেটা ওপেন করছি সেটা হচ্ছে একটা শাওয়ার রোজ। এটা আমাদের ফল স্ল্যাব যে আছে, ফল স্ল্যাব থেকে 6 ইঞ্চি নিচে এটা লাগানো থাকবে এবং এই শাওয়ার রোজের এই অংশ দিয়ে আমরা সবসময় গোসলের কাজটা সেরে থাকি। এরপরে আসছে আমাদের একটা হ্যান্ডেল, খুব সুন্দর একটা ক্রোম প্লেটেড হ্যান্ডেল পার্ট, খুব সুন্দর একটা পাউচ ব্যাগের মধ্যে এটা রাখা, কাজে এটা বোঝা যাচ্ছে মোটামুটি জিনিসটা একটু দামি। লাস্ট যে অংশটা অর্থাৎ মূল মেকানিজম যেটার মধ্যে আছে সেই জিনিসটা আমরা আনপ্যাক করি। এটা হচ্ছে মূল মেকানিজম। আমরা যখন শাওয়ার ইউজ করি আমরা এই অংশটার শুধু সামনের অংশটুকু, অর্থাৎ এই হ্যান্ডেল এবং এই স্পাউট যেটাকে বলছি, আমরা শুধু এই দুটো অংশকেই দেখতে পারি। এই মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা এখন বলি। এই জিনিসটা মূলত আমাদের থাকবে হচ্ছে এভাবে, অর্থাৎ ওয়ালের মাঝে যখন আমরা সেট করব জিনিসটা থাকবে এভাবে। এই অংশ অর্থাৎ এই পোর্শনটুকু ওয়ালের ভিতরে, অর্থাৎ পিতলের যে অংশটুকু আছে, এটা অবশ্যই অনেক দামি একটা জিনিস। এই অংশটুকু ওয়ালের ভিতরে চলে যাবে, টাইলস তার উপরে টাইলস বসে যাবে এবং আমাদের বাইরে থাকবে শুধু এই পার্টটুকু এবং নিচের এই পার্টটুকু। উপরের এই অংশটুকু কিভাবে কাজ করে তা হচ্ছে, আমাদের এই যে পাইপের এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের মূল শাওয়ারের লাইনটা। এটা দিয়ে আমাদের শাওয়ারের যে সিলিং রোজ যেটাকে বললাম, অর্থাৎ এই জিনিসটা, এটাতে পানি আসে এবং নিচের যে দুটো অংশ, এই যে এই পাশে একটা আর এ পাশে একটা, এখানে যে দুটো দেখা যাচ্ছে, এটার একটাতে লাইন আসবে হট ওয়াটারের এবং আরেকটা আসবে কোল্ড ওয়াটার। আর নিচের যেটা অংশ, এটা বিপকক বা আমাদের যে স্পাউট আছে, অর্থাৎ বালতিতে পানি নেওয়ার জন্য এই অংশটাকে ব্যবহার করা হয়। হ্যান্ডেলটাকে বসিয়ে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এভাবে অফ অন করলে পরে আমাদের শাওয়ারটা অন হয়ে যায় খুব সুন্দরভাবে এবং উপরের এই নবটাকে যখন আমরা প্রেস করে দিই তখন শাওয়ারটা বন্ধ হয়ে যায়। এটা ছাড়লে আমাদের বিপকক, অর্থাৎ নিচে বালতিতে পানি ভরে, এই অংশটুকুকে সুন্দর দেখতে পাই। কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন বলে একটা কিছু থাকে, এর আগে সামনে এইভাবে একটা কাভার দেওয়া থাকে, যার কারণে অন্য অংশগুলি আমরা দেখতে পাই না। পিছনে থাকে এই মেকানিজমটা যেটা আমি দেখালাম, অর্থাৎ এক পাশে গরম পানি, এক পাশে ঠান্ডা পানি, নিচে দিয়ে হচ্ছে আমাদের বিপকক অর্থাৎ বালতিতে পানির জায়গা এবং উপরের এটা হচ্ছে শাওয়ারের পানি যাওয়ার জন্য জায়গা। আমাদের এখনও এটা সেট করা হয়নি, সেট করা হবে। সেট করা হলে পরে বাথরুমের যে অংশটা আছে সেটার সাথে এটা কীভাবে সেট হয় তখন আমরা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে এই শাওয়ার মিক্সচারের বিষয়টুকু, অর্থাৎ এর পিছনের অংশটুকুতে কি থাকে বা কিভাবে এটা কাজ করে সেটাই আপনাদের দেখালাম। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তো আমাদের ভিডিওটাতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে দেন আমাদের এই ভিডিওটা করা সার্থক। ধন্যবাদ।